আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। দেখুন আজকে কিন্তু আমি রান্নার জন্য চলে এসেছি। আর আমার ছেলে জেদ ধরেছে নাকি ও রান্না করবে, তাই আমি আর বাধা না দিয়ে ছেলে আর মা মিলে একসাথে রান্না জন্য তৈরি হয়ে গেলাম। আর আমার ছেলে দেখুন ভাতের জন্য পানি নিয়ে এসে ভাত বসিয়ে দিল। এখন আমরা রান্না করব মাছ আর বেগুন, আর রান্না করব আজকে পটল ভাজি। তো দেখুন চালের পানিটা দেওয়া মাত্রই কিছুক্ষণের মধ্যে ফুটে গেছে, তাই চালটাকে ধুয়ে দিচ্ছে। ভালোভাবে 2-3 বার করে ধুয়ে নিবে। আর ততক্ষণে কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন। আমি জানি না ও আমার ছেলে রান্না করতে পারবে কি না, তবে ওর কাজ দেখে ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে ও সব কিছু একাই করে ফেলবে। তবে ও একাই কিছু করেনি, আমি ওর সাথে ছিলাম। মাশাআল্লাহ দেখুন চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছে আর দেওয়া হয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেছি। আমার ছোট ছেলেটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। মাশাআল্লাহ আজকে বলছে আম্মু আমি রান্না করে তোমাকে খাওয়াবো। আমিও বাধা দিইনি। দেখুন এখন মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে। ফ্রিজে রেখেছিল সেজন্য ভিজাতে দিল, কিছুক্ষণের মধ্যে মাছগুলো ভিজে যাবে। আর এদিকে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছে যাতে তাড়াতাড়ি মশলা করে নিতে পারে। আর এদিকে মাছগুলোকে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে এদিকে জিরা আর আদা রসুন গরম মশলা সব কিছু একসাথে বেটে নেওয়া হচ্ছে যাতে মাছগুলো রান্না করার জন্য। দেখুন আমার ভাতটা হয়ে গেছে। ভাতটা হওয়ার পরে কিন্তু মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ মাছগুলো হয়ে গেছে একদিক। দেখুন মাছগুলো হয়ে গেলে অন্য দিকে পিট ও পিট করে ভালোভাবে ভেজে নিচ্ছে। ও কিন্তু ছোট হিসাবে সে মাশাআল্লাহ সুন্দর মতো রান্না করতে পারছে। আমি তো দেখে পুরাই অবাক হয়ে গেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। মাছগুলো ভেজে নিয়েছে, এখন মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। আর আদা গরম মশলা সব কিছু একসাথে দেওয়া আছে। তাছাড়া শুকনো উপকরণগুলো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে একসাথে দিয়ে ভালোভাবে কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে ফুটানোর জন্য অপেক্ষায় রেখে দিয়েছে। আর এখন বেগুন দিয়ে দিয়েছে। বেগুনগুলো আরেক বলক ফুটে গেলে আবারও বেগুন দিয়ে দিচ্ছে। এভাবে কিন্তু নতুন গাছের বেগুন ভীষণ ভালো লাগবে খেতে। আর